আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, শিক্ষক নিবন্ধন বিধিমালায় পরিবর্তন আসছে। 19তম থেকেই কার্যকর করা হবে এই সিদ্ধান্ত। প্রিয় দর্শক, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক নিবন্ধন বিধিমালায় পরিবর্তন আসছে। বিধিমালায় কাম্য শিক্ষাগত যোগ্যতার আমূল পরিবর্তন করার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে বিষয়ের মিল থাকলেই যে কোনো প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ পাবেন চাকরি প্রার্থীরা। আসন্ন 19তম শিক্ষক নিবন্ধন থেকে এটি কার্যকর হবে। সোমবার বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, কাম্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন হওয়ায় জেনারেল নিবন্ধনদারীরা মাদ্রাসা কিংবা কারিগরি প্রতিষ্ঠানে যেতে পারে না। এ অবস্থায় কাম্য শিক্ষাগত যোগ্যতা সহ বিধিতে পরিবর্তন আনা হচ্ছে। এটি বাস্তবায়ন করতে পারলে অনেক প্রার্থী সুপারিশ পাবেন। নাম অপ্রকাশিত রাখার শর্তে এনটিআরসির এক কর্মকর্তা স্কুল ও কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠানে শিক্ষক নিবন্ধনে কাম্য শিক্ষকতা যোগ্যতা মিল না থাকায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে অন্তত 5,000 শিক্ষক নিয়োগের সুপারিশ করা যায়নি। আসন্ন 19তম নিবন্ধনে এই বিষয়টি যেন পুনরাবৃত্তি না হয় সেজন্য বিধিমালা পরিবর্তন করা হচ্ছে। ইতিমধ্যে যে বিষয়ে রেজুলেশন হয়েছে, আমরা সব কাজ এগিয়ে নিয়ে যাচ্ছি। এ কর্মকর্তা আরও বলেন, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান প্রবেশের পর্যায়ে 40টি পদে শিক্ষক নিয়োগ দেওয়া হয়। কারিগরি, মাদ্রাসা এবং স্কুল কলেজ নিয়োগের যোগ্যতা ভিন্ন। যোগ্যতা যেন একই থাকে সে বিষয়ে আলোচনা হয়েছে। এছাড়া বিধিমালায় মৌখিক পরীক্ষার নম্বর যেন যুক্ত করা হয় সে বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। জানা গেছে, 40টি বিষয়ে 3টি অধিদপ্তরের ভিন্ন শিক্ষাগত যোগ্যতা থাকায় সুপারিশের জটিলতা সৃষ্টি হয়েছে। অনেক প্রার্থী সুপারিশ বঞ্চিত হয়েছেন। তাই দীর্ঘদিন ধরে নিবন্ধিত প্রার্থীরা দাবি জানিয়ে আসছিল, 3 অধিদপ্তরের শিক্ষাগত যোগ্যতা এক হোক। সম্মানী বাড়ানোর পরিকল্পনা প্রশ্নকারদের 19তম নিবন্ধন থেকে পরীক্ষায় প্রশ্নকারদের সম্মানী বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে। যেহেতু এবার এমসিকিউ 200 নম্বরে হবে, সেহেতু এবার পরীক্ষকদের সম্মানী বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে। এনটিআরসি জানিয়েছে, আগে একজন প্রশ্নকারক 10 থেকে 25টি প্রশ্ন করতেন, সেজন্য তারা একরকম সম্মানী পেতেন। তবে যেহেতু 19তম নিবন্ধন থেকে তাদের প্রশ্নের সংখ্যা বাড়বে, সেহেতু সম্মানীয় বৃদ্ধি পাবে। তো প্রিয় দর্শক, এই ছিল আমার হাতে সর্বশেষ আপডেট তথ্য। এ নিয়ে আপনার যদি কোনো মতামত থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।